ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেখ ওরে ও বলে আমায় দেখ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি কানে কানে বলে তুমি
হবে শুধুই রিমিঝিমি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। ভালোবাসো যেটা তুলে না, আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। সুখ আগে বুঝিনি, আগুন সারা অঙ্গে
ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে, গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে। এ রাগিনী কই আগে বাজেনি, ও এ রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে, ও এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ, ওই শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে,
নাও না মন ভরিয়ে। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমার
তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, রাজাবাবু ইউটিউব চ্যানেলে আবারও একটি সুন্দর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ কিন্তু এক গুচ্ছ গোলাপের ভিডিও তোমাদের সামনে শেয়ার করেছি। তার সাথে রয়েছে বাংলা মন মাতানো রোমান্টিক গান। তো তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কেমন লাগলো। আজকের সম্পূর্ণ ভিডিওটি রোমান্টিক গানে ভরিয়ে তুলেছি, সাথে দিয়েছি গোলাপ ফুল, মানে বুঝতেই পারছো রোমান্টিক মুহূর্ত, গোলাপ ফুল মানে সেই লেভেলের একটা ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করেছি। তো আশা করব তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগারই কথা, কারণ মধুর সুরে বাংলা রোমান্টিক গানের সাথে গোলাপ ফুলের ভিডিও কার না ভালো লাগে। গোলাপ ফুল তো বেশিরভাগ মানুষেরই ভালো লাগে, আর গোলাপ ফুল দিয়েই কিন্তু আমরা প্রপোজ করি, তাই গোলাপ ফুলের ভিডিও আশা করি বেশিরভাগ মানুষেরই ভালো লাগে। আর যদি হয় সেটা এক গুচ্ছ গোলাপ, আরও তো ভালো লাগারই কথা। তো আজকে সম্পূর্ণ ভিডিওটি যারা প্রথম থেকে এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখে চলেছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর যারা প্রথমে এসেছিলে কিছু সময় হলেও আমার ভিডিওটি দেখেছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সবার কাছে আমি রিকোয়েস্ট করব, যারা যারা এখনও পর্যন্ত আমার এই রাজাবাবু চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই করে রাজাবাবু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, কারণ এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমি প্রচুর পরিমাণে আনবো। বাংলা রোমান্টিক গান, তার সাথে এরকম সুন্দর সুন্দর ভিডিও, যাতে করে কেউ মিস না করে যাও। সেই কারণে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি দাবিয়ে রেখো। আর আমার এই রাজাবাবু চ্যানেলে প্রতিদিন ঠিক সন্ধ্যে 6টার সময় থাকছে নিত্য নতুন শর্ট ভিডিও। শর্টেও কিন্তু অনেক রোমান্টিক আছে, বিভিন্ন রকমের শর্ট ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি, যেমন বাংলা, হিন্দি, ভোজপুরি, উড়িয়া, পুরুলিয়া এবং ফানি কমেডি, সব রকম গান, সব রকম ভিডিও আমি তোমাদের সাথে প্রেজেন্ট করে থাকি। তো অবশ্যই তোমরা দেখো, আর কেমন হচ্ছে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আমি সবসময়ের জন্য চেষ্টা করি তোমাদের ভালো লাগার মতো ভিডিও সামনে আনার। তো তবুও যদি কোথাও কোনো আমার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই বন্ধু হিসাবে মানিয়ে নিও, ভালোবাসার চোখে দেখো, এবং যদি সম্ভব হয় ভুল জায়গাটি একটু কমেন্ট করে আমাকে জানিয়ে যেও, তাহলে পরবর্তীতে এরকম ভুল আর আমার যাতে না হয়। আর কেমন ধরনের ভিডিও তোমাদের পছন্দ সেটাও অবশ্যই তোমরা জানাতে ভুলো না কিন্তু। আজকের আমি এই যে ভয়েসটা দিচ্ছি একদম ঠিক রাত 12টার সময়। কেউ কি ভয় পেলে নাকি? আমি একটু মজা করেই বললাম, কিন্তু সত্যি কথা বলতে এখন বাজে রাত ঠিক 12টা। ঠিক 12টার পরেই কিন্তু আমি দিচ্ছি ভিডিওতে ভয়েস। আশেপাশের মানুষজন ভাবছে যে এই বাড়িতে মনে হয় ভূতে কথা বলছে। তো যাই হোক, কারণটা তোমাদেরকে একটু শেয়ার করি। কারণটা হলো, দিনের বেলা ভিডিওর ভয়েস দিতে হলে অনেক প্রবলেমে আমাকে পড়তে হয়, কারণ বুঝতেই পারছো আমাদের গ্রামের মানুষ গো, আমাকে এরকম প্রবলেম হয়, বুঝতেই পারছো। কারণ আশেপাশে প্রচুর পরিমাণে ছোট বাচ্চারা আছে, পশু পাখি রয়েছে, মানুষজন রয়েছে, গাড়ি, বিভিন্ন রকম গাড়ি ঘোড়া রয়েছে। সমস্ত কিছুর আওয়াজকে উপেক্ষা করে ভয়েস দেওয়াটা খুবই টাফ, খুবই কষ্টকর একটা ব্যাপার হয়। এবং ছোট বাচ্চাদের তো আর তুমি বেশিক্ষণ চুপ করিয়ে রাখতে পারি না, যারা বাড়ির বাচ্চা বা আশেপাশের বাচ্চারাও তো চুপ করে আমার জন্য থাকবেও না। দ্বিতীয় কথা যে আশেপাশে গাড়ি যাচ্ছে, বিভিন্ন রকম আওয়াজ, তাই ভয়েসটা খুবই খারাপ আসে। আমি অনেক সময় লক্ষ্য করে দেখেছি একদমই খারাপ আসে। তাই এখন চেষ্টা করি বেশিরভাগ সময় ভিডিওটি রাত্রে ভয়েস ওভার করা, যখন সবাই ঘুমিয়ে পড়ে, বাড়ির কাজকর্ম সেরে, খাওয়া দাওয়া সেরে
সবাই ঘুমিয়ে যাওয়ার পরে আমি আসি ভিডিও এডিট করতে। কারণ দিনের বেলা আমার পক্ষে কিন্তু ভিডিও এডিট করা সম্ভব হয় না। বাড়ির সমস্ত কাজকর্ম সেরে, একটা আমার বাচ্চা রয়েছে, ভিডিওতে তোমরা দেখেছো, আমার মেয়ে রয়েছে, তার পড়াশোনা, তার পিছনে সময় দেওয়া, সমস্ত কিছু করে দিনের বেলা ভিডিও এডিট করা আমার পক্ষে খুবই কষ্টকর হয়ে যায়। সেই কারণে আমি চেষ্টা করি রাত্রেবেলা ভিডিওতে ভয়েস দেওয়া বা ভিডিও এডিট করার। কারণ রাত্রের সময়টা আমি একটু ফ্রি পাই। কিন্তু কী আর করা যাবে, দেখো আমি ভাবলাম যে এখন একটু ফ্রি ফাঁকা, এত রাত্রে কেউ সাড়া থাকবে না, ভিডিওতে ভয়েস ওভার করা যাবে ভালো রকমে। তাই শুরু করেছি ভয়েস দেওয়া। আর ওই পারের শিয়ালগুলো এত পরিমাণে ডাকছে, আমি যদি চুপ করে যাই তোমরা শুধু শিয়ালের আওয়াজ পাবে, কী আর বলবো। কিন্তু রাত্রেবেলায় যে শিয়ালের আওয়াজটা আমার আবার খুব ভয়ও লাগে। তোমাদের কার কার ভয় লাগে জানিও, আমার কিন্তু খুব ভয় লাগে। তো আমাদের গ্রামের বুকে এই সমস্ত আমাদের কিন্তু মানিয়ে নিতেই হবে। শিয়াল রয়েছে, কটাস রয়েছে, কটাস জানো তো, মুরগি ধরে খায় যে, বেড়ালের মতো কতকটা দেখতে, সেই কটাসও রয়েছে, শিয়ালও রয়েছে, এবং অনেক রকমের প্রাণী আমাদেরকে উপেক্ষা করেই বাঁচতে হয়। তো তারা রয়েছে তাদের জায়গায়, আমরা রয়েছি আমাদের জায়গায়। একটা কথা জানবে, সাপ যতই বিষধর হোক না কেন, তার পিছনে যদি তুমি না লাগো, তাকে যদি তুমি আঘাত না করো, সে কিন্তু তোমাকে আঘাত করবে না। এবারে তুমি যদি তাকে ভয় দেখাও বা তার কোনো কারণে তার আঘাত করো বা তার সংস্পর্শে এসে যাও, তখনই কিন্তু সে তোমাকে কামড় দেয়। তেমনই বিভিন্ন প্রাণী, যে সমস্ত প্রাণীর কথা আমি বললাম, সমস্ত প্রাণী মানে পশু পাখি যারাই হোক না কেন, তুমি যখন তার পিছনে লাগতে যাবে, সে কিন্তু তোমাকে পাল্টা আঘাত অবশ্যই করবে। তাই সবাইকে বলবো, কেউ অবেলা প্রাণীদের পিছনে লাগবে না। কারণ কামড় দিলে বা আঘাত করলে দোষ হয় সেই অবেলা জন্তুটির, অবেলা প্রাণীটিকেই সবাই দোষ দেয় এবং তাকেই ধরে মারধর করে। এটা কিন্তু ঠিক নয়। কারণ সবসময়ের জন্য দোষটা কিন্তু এক পক্ষের হয় না, দুপক্ষেরই হয়। আমরা মানুষ বলে বলতে পারি বলে আমাদের দোষ নয়, এবং তারা অবেলা জন্তু বলে তারা বলতে পারে না তাদের দোষ সবটাই, এটা কিন্তু হয় না, একদমই নয়। তাই সবসময়ের জন্য দোষটা সবার সমান না হলেও কিছুটা কম বেশি হলেও থাকে। তো এই যে শিয়ালগুলো ডাকছে, তারা কিন্তু তাদের জায়গায় রয়েছে, তাদের পিছনে যদি আমরা না গিয়ে লাগি, আমাদের কিন্তু তারা কোনো ক্ষতি করতে আসবে না। তবে তাদের একটা কাজ আছে, মানে আমাদের বাড়িতে যে মুরগি হাঁস এগুলো পালন করি, এইগুলো যদি সুযোগ পায় তারা তো অবশ্যই নিয়ে যাবে খাবারের জন্য। কারণ পালন করি আমরাও খাওয়ার জন্য, ওটা একটা খাওয়ারই জন্যই আমরা পালন করি। কারণ আমরা তো আর পুজো করার জন্য পালন করি না, আমরা পালন করি ওইগুলোকে খাওয়ারই জন্য। তো সেগুলো তাদেরও খাওয়ার জিনিস, কিন্তু আমরা পয়সা খরচ করে পালন করি বলে যখন তারা নিয়ে চলে যায়, তখন যেন মনে হয় যে ওরাই দোষ করেছে। কিন্তু দোষটা ওদের নয় আর আমাদেরও নয়, দোষটা কারোরই নয়। কারণ ওটাই খাওয়ার জন্যই, তাদেরও পেটের জ্বালায় তারা ঘুরছে, আমরাও পেটের জ্বালাতে ওগুলো খাই। তাই জন্য খাবার জিনিস যে খেতে পারে, ওটা নিয়ে ভাবনা চিন্তা করার বিষয় নয়, ছেড়েই দাও। যাই হোক, অনেকক্ষণ শিয়ালের গল্প করলাম। আমাদের যদি কারো খারাপ লেগে থাকে বা বিরক্ত লেগে থাকে, অবশ্যই আমাকে একটু বোকা দিয়ে যেও, তাহলে পরবর্তী ভিডিওতে আর বলবো না। কারণ মনে হলো একটু বলতে ভালো লাগলো, তাই শেয়ার করলাম। কারণ কি বলো তো, আমার সুখ দুঃখ কষ্ট সব রকমের সাথী হচ্ছে তোমরা। আমি সবসময়ের জন্য সব কিছুটা তোমাদের সাথে শেয়ার করেই ভালো লাগে। আমি যেমন জীবনের সমস্ত সুখ বা জীবনের সমস্ত হাসি আনন্দটা শেয়ার করি, তেমনই আমার জীবনে সমস্ত কিছু দুঃখ কষ্ট এবং পরবর্তীতে যে সমস্ত অনেক রকম কথা, বেশিরভাগটা না হলেও অনেকটাই চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করা। কারণ তোমরা আমার ফ্যামিলি, তাই আমার ফ্যামিলিকে অবশ্যই আমি যতটা সম্ভব অবশ্যই জানানোর চেষ্টা করি এবং মন খুলে তাদের সাথে কথা বলার চেষ্টা করি। কারণ তোমাদের কাছে মন খুলে কথা বলতে পারলে আমার মনটা খুব ভালো থাকে। এবং এই যে আমি তোমাদের সাথে একটু কথা বললাম, এই যে গল্পটা করলাম, এরপরে কিন্তু আমি যখন ঘুমাবো, আমার মনের মধ্যে কিন্তু আলাদা একটা শান্তি, আলাদা একটা তৃপ্তি আসে। এটা আমি হয়তো কাউকে বলে বোঝাতে পারবো না। অনেকে আবার ভাবতে পারে ঢং,
বন্ধুদেরকে বলে আবার মনের কষ্ট দূর হয়। হ্যাঁ গো, আমার মনের কষ্ট দূর হয়, তোমাদের যদি না হয় তাহলে করো না, আমার কষ্ট দূর হয় তাই আমি শেয়ার করি। আর আমি সবসময়ের জন্য একটু হাসি খুশিতে থাকতে ভালোবাসি। জীবনে দুঃখ, কষ্ট, ঝড় ঝঞ্ঝা অনেক কিছুই আসবে, সেইগুলোকে উপেক্ষা করে বাঁচাটাই হচ্ছে জীবন, তাকেই বলে জীবন। ভগবান আমাদের সৃষ্টি করেছে বিভিন্ন রকমের সুখ দুঃখ, হাসি আনন্দ সব কিছুই সমান ভাগে ভাগ করে দিয়েছে। না হলে আমি যদি কোনো দিন দুঃখ না পেতাম তাহলে সুখ কাকে বলে জানতাম না, বা কোনো দিন যদি সুখ না পেতাম তাহলে দুঃখটা কী জিনিস তাকেও চিনতাম না। তাই ভগবান কিন্তু সবাইকে সবটাই সমান সমান দিয়ে থাকে। হয়তোবা কারোর আগে সুখ হয় পরে দুঃখ পায়, কেউ আগে দুঃখ পেয়ে পরে সুখ পায়, এই রকমই ব্যাপার। কিন্তু সুখ আর দুঃখ জিনিসটা যদি না থাকতো, তুমি যদি শুধু সুখ পেয়ে যেতে তাহলে কিন্তু তুমি দুঃখ নামক জিনিসটাকে চিনতে না। এবং কেউ যদি শুধু দুঃখ পেয়ে যেত, সে কিন্তু সুখ নামক যে জিনিস একটা হয় বা সুখ বলে যে কিছু আছে পৃথিবীতে, সেটা কিন্তু সে জানতো না। তাই ভগবান সবাইকে সুখ দুঃখটা সমান করেই দিয়ে থাকে। আমি আগে যখন বুঝতাম না খুবই কষ্ট পেতাম এবং ভগবানকে খুবই দোষ দিতাম যে যত দুঃখ কি আমাকেই দিতে হলো, যত কষ্ট কি আমাকেই দিতে হলো। কিন্তু পরে পরে দেখলাম যে না, পৃথিবীতে আমি একাই দুঃখী নই বা আমি একাই কষ্ট করছি এমন নয়। হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ রয়েছে, তারা জীবনে কত কষ্ট করছে, কত দুঃখ বাড়ছে, কত আঘাত পাচ্ছে, আবার অনেক মানুষ আছে কত সুখে রয়েছে। তাই সুখ আর দুঃখ জিনিসটা সবার মধ্যে সমান সমানই থাকে। কেউ বা প্রথমের দিকে পেয়ে যায়, কেউ পরে পেয়ে যায়, এটাই হচ্ছে কথা। তাই আমি সবসময়ের জন্য চেষ্টা করি সমস্ত দুঃখ কষ্টকে ভুলে যতটা সম্ভব হাসি খুশিতে থাকা যায় ততটা হাসি খুশিতে থাকার চেষ্টা করি। আমাদের আশেপাশের অনেক মানুষই বলে যে এত কষ্টের পরেও তোমার মুখে হাসি আসছে কি করে, তুমি কি মানুষ না? হ্যাঁ গো, আমি মানুষ, কিন্তু কি বলো তো, দুঃখ পেয়ে মনমরা হয়ে বসে থাকলে দুঃখটা আরও বেশিই মনে হয়। কারণ ওটা ভগবানের যে দেওয়া জিনিসটাকে আমরা দুঃখ পেয়ে যদি বসে থাকি, ভগবানকে কষ্ট দেওয়া হয় যে আমরা সেই জিনিসটা পেয়ে খুশি নই। ভগবান যা দিয়েছে সেটা নিয়েই খুশি থাকতে হয়। দুঃখ দিলেও খুশি, সুখ দিলেও খুশি, কারণ ভগবান যা করে বুঝে শুনেই করে এবং ভালোর জন্যই করে, এইটুকুটা আমি বিশ্বাস করি এবং মানি। তাই সব সময়ের জন্য সবাইকে বলবো দুঃখ কষ্ট ভুলে মনের মধ্যে সব সময়ের জন্য একটা হাসি খুশি রেখো এবং মনটাকে ফুলের মতো সুন্দর করে দেখার চেষ্টা করো। তখন দেখবে নিজের জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। তো বন্ধুরা, অনেক কথাই বললাম। আমার কথার মধ্যে যদি কারোর কোনো খারাপ লেগে থাকে বা কাউকে দুঃখ দিয়ে থাকি, তো সবার কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি কোনো দুঃখ দিয়ে থাকি প্লিজ আমাকে ক্ষমা করে দিও এবং ভালোবাসার চোখে দেখো। আর যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে গেল। দেখা হবে তোমাদের সাথে আবারও পরবর্তী ভিডিওতে রাজা বাবু ইউটিউব চ্যানেল থেকে সুন্দর সুন্দর বাংলা রোমান্টিক গানের সাথে সুন্দর সুন্দর ভিডিও ফুটেজ নিয়ে আমি আবারও খুব তাড়াতাড়ি হাজির হব তোমাদের মধ্যে রাজা বাবু চ্যানেল থেকে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো, হাসি খুশিতে থেকো এবং পরবর্তী ভিডিওর দিকে চোখ রাখো। আর সবাইকেই বলবো যাওয়ার সময় সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আর তোমরাও যাওয়ার সময় আমার জন্য ভালোবাসাটুকু রেখে যেও, একটা লাইক করে যেও। যদি কেউ ভুলে গিয়ে থাকো অবশ্যই একটা লাইক করে যেও। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। বাই।